ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়াশোনা পয়েন্ট। আজ আমি এই ভিডিওতে ডব্লিউবিসিএস প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু নিয়ে এসেছি এবং তার সলিউশন আলোচনা করেছি। এই কোশ্চেনগুলি তোমাদের আগত পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, রেলওয়ে সহ আরও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে এসো এই সলিউশনগুলি দেখা যাক। চলে এসেছি আমরা আমাদের প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ো, দেখো কি বলেছে। এখানে বলেছে আমার কাছে একটি 40 মিটারের ক্লথ ছিল, সেখান থেকে কত % ক্লথ বাদ দিলে আমার কাছে আর 7 মিটার ক্লথ পড়ে থাকবে। তাহলে 40 থেকে 7 মিটার যেতে গেলে আমাকে কত বাদ দিতে হবে, কীভাবে বার করবো সেটা। 40 - 7 সমান কত হচ্ছে 33 মিটার, তাই তো। আমাকে এরপর এটা পার্সেন্টেজে বার করতে হবে। 33 মিটার বাদ দিতে হবে কত মিটারের মধ্যে থেকে, 33 বাদ দিতে হবে আউট অফ 40। এটাকে আমি পার্সেন্টেজে যখন নিয়ে যাবো এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো। 102 দিয়ে কাটাকাটি করলে 20, 50, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে 33, 16.5, 5 দিয়ে গুণ হলে 82.5%। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি। চলে যাবো আমাদের পরের কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে বলেছে এই নাম্বারটা দেওয়া আছে, এটার সাথে কত যোগ করলে এটা একটি পারফেক্ট স্কোয়ার হবে, সেটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এটা যদি আমি ডাইরেক্ট গুণ করে বার করতে যাই, সেখানে এটা একটা অনেক বড় সংখ্যা চলে আসবে এবং সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে। কম্পিটিটিভ এক্সামে আমাদের টাইমটা একটা খুব বড় ফ্যাক্টর, টাইম খুব কম থাকে এবং সেই কম টাইমের মধ্যে আমাদেরকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। এখানে আমি কোনো শর্টকাট মেথডের মাধ্যমে এটা কীভাবে করা যায় আমি সেটা দেখব। তো এখানে প্রথমে কি আছে, 8 7 9 8 গুণিত 8 7 9 2, ঠিক আছে। তাই 8 7 9 8টাকে আমরা কি লিখতে পারি, 8 7 9 2 প্লাস 6 গুণিত 8 7 9 2, এটা সমান আমি কি লিখতে পারি, 8 7 9 2 তার স্কোয়ার প্লাস 6 ইন্টু 8 7 9 2। এবার দেখো এখানে আমরা সকলেই a প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মুলাটা জানি। কি হয় এই ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এইখানে যদি আমি এইটাকে a ধরি, এইটাকে 2ab ধরি, তাহলে এটা a আর এটা হচ্ছে 2 ইন্টু বি, তাহলে এর সঙ্গে একটা বি স্কোয়ার যোগ করতে হবে। এখানে 2b যদি 6 হয়, বি সমান কত হবে 3, তাহলে আমাকে একটা 3 স্কোয়ার যোগ করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 8 7 9 2 প্লাস 3 তার হোল স্কোয়ার। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আমাকে কত যোগ করতে হলো এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা করার জন্য 3 স্কোয়ার সমান কত 9, এটা সমান 9। তাহলে আমাকে 9 যোগ করতে হবে এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা করার জন্য। কি চলে এলো আমাদের অ্যান্সার ডি। চলে যাবো আমাদের পরের কোশ্চেনে। এখানে দেখো কি বলেছে, এখানে একটা ফাংশন দিয়ে আছে এফ অফ এক্সের, আমাকে এফ অফ মাইনাস এক্স সমান কত বার করতে বলেছে। তো এখানে যদি আমি এফ অফ মাইনাস এক্সটা বার করি, এফ অফ মাইনাস এক্স সমান কত, মানে এক্সের জায়গায় আমাকে মাইনাস এক্স বসাতে হবে, মানে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে প্লাস 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2, তাই তো। এখানে আমি একটা প্রপার্টি আমাদের এখানে জানা দরকার, যদি এ টু দি পাওয়ার মাইনাস এক্স কত হয়, সমান কি হয় 1/a টু দি পাওয়ার এক্স, তাই তো। তাহলে এখানে 5 টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমি লিখতে পারি 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/, এখানে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স আবার আছে, এটাকে আমি লিখতে পারি 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এটাকে আমি কি লিখতে পারি 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস, এটা দেখো 1/5 টু দি পাওয়ার এক্স আছে, তাই তো। এটা উল্টে যাবে, তো উল্টে গেলে কি হবে, 5 টু দি পাওয়ার এক্সটা উপরে চলে যাবে, মানে শুধু 5 টু দি পাওয়ার এক্স হয়ে গেল প্লাস 2। এরপর ভালো করে দেখো না, এফ অফ এক্স যেটা আছে সেটাই এখানে চলে আসছে, তাহলে এইটা সমান এফ অফ এক্স, ওইটাই তো ছিল এখানে। তাহলে
তাহলে এখান থেকে আমি কী পেলাম, এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স। কারেক্ট অ্যান্সার কী হবে, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, তাই তো। এরপর চলে যাবো আমরা পরের কোশ্চেন নম্বর 4। এখানে কি বলেছে, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল হুজ সাইড। এখানে একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড, তাদের অনুপাত আমাকে দিয়েছে 1/20, 1/15, 1/12। এইরকম অনুপাত দেওয়া থাকলে আমাকে কি করতে হয়, এদের যে লসাগুটা হবে এলসিএম, তো এলসিএম অফ প্রথমে আমাকে এলসিএম অফ 20, 15 আর 12 এটা বের করে নিতে হবে। তো এলসিএম অফ 20, 15, 12 কত হবে, এলসিএম হবে এদের 60। সেটা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের একটা নতুন অনুপাত পাবো। তাহলে এইখানে 60 দিয়ে যদি আমি 3টেকে গুণ করি, নতুন অনুপাত কী পাবো, 3টে সাইডের অনুপাত 3:4:5, তাই তো। এটা আমাদের নতুন অনুপাত আসবে। এরপর বলেছে পেরিমিটারটা বলে দিয়েছে 30 সেমি। পেরিমিটার মানে কি, এই 3টে যোগ 5 3 9 12 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 30 সেমি। আমাকে কী বার করতে হবে, বিগের সাইড কি, তাহলে 5 ইউনিট, আমাকে 5 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 5 ইউনিটের ভ্যালু কত হবে, 30/12 গুণিত 5, ক্যান্সেল হচ্ছে কত দিয়ে, 3 দিয়ে আমি যদি কাটি 10, 3 4 12, 2 5 10, 2 2 4 সমান কত হচ্ছে 25/2, 12.5 মাত্র অ্যান্সার বেরিয়ে গেল। 12.5 রাখতে পারবো, এখানে দেখো ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমি 12.5 না করে 12/1/2 রাখতে পারি। এখানে 12/1/2 যেহেতু আছে, কারেক্ট অ্যান্সার হবে অপশান নম্বর সি। চলে যাবো আমাদের পরের কোশ্চেন নম্বর 5। এখানে দেখো একটা সিমপ্লিফিকেশানের অঙ্ক দেওয়া আছে। এখানে আমি প্রতিটার ভ্যালু বার করব। 1 - 1/3 সমান কত, 2/3। 1 থেকে 1/3 বিয়োগ করলে 2/3 থাকে, তাই তো। গুণিত 1 থেকে 1/4 বিয়োগ করা যাচ্ছে, এখানে কত থাকবে, 3/4। গুণিত 1 থেকে 1/5 বিয়োগ করলে এখানে কত থাকছে, 4/5। একইভাবে এইভাবে হতে থাকবে। কিন্তু 1 থেকে 1/99 যদি আমি বিয়োগ করি, এখানে কত থাকবে, 98/99। আর 1 থেকে 1/100 বিয়োগ করলে থাকবে 99/100। এরপর দেখো ক্যান্সেল কোনগুলো হবে, এখানে 3 ক্যান্সেল হয়ে গেল, 4 ক্যান্সেল হয়ে গেল। কীভাবে 5 এখানে ক্যান্সেল হবে, এইখানের 98, এখানে 98 ক্যান্সেল হবে, এখানে 99 ক্যান্সেল হবে। তাহলে আমার শেষ পর্যন্ত কী পড়ে থাকবে, শেষে পড়ে থাকছে উপরে 2, নিচে 100। আমাদের অ্যান্সার কী হবে, 0.02 আমাদের অ্যান্সার, তার অপশান নাম্বার বি, তাই তো। এরপর চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 6। দেখো কি বলেছে, এখানে একটা সিকোয়েন্স দিয়েছে, নাম্বার সিরিজে প্রথম টার্মটা 4, তারপর টার্ম 10, তারপরে 12, 46। এখানে দেখো খুব ভালো করে যোগ করলে, মানে ভালো করে লক্ষ্য করলেই তুমি দেখতে পাবে এখানে 4, এই পরের টার্মটা এর দ্বিগুণের কাছাকাছি, তারপর 10 থেকে 20 এটাও এর দ্বিগুণের কাছাকাছি, 20 থেকে 22 থেকে 46 এটাও এর দ্বিগুণের কাছাকাছি। তাই 4 থেকে 10 যদি আমি দেখি এটা কিভাবে গেছে, 4-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি 8, তার সঙ্গে 2 যোগ করলে সেইটা আসছে 10। 22 একইভাবে 10 থেকে 22 যখন গেছে, 10-এর সঙ্গে যদি 2 গুণ করি 20, 20-এর সঙ্গে 2 যোগ করলে 22। 22 থেকে 46 একইভাবে 22-এর সঙ্গে 2 গুণ করলে আমার আসছে 44, 44-এর সঙ্গে 2 যোগ করলে 46, তাই তো। এরপরের টার্ম কী হবে, এরপরের টার্মটা আমি কীভাবে বার করব, এরপরের টার্মটা তাহলে কীভাবে আসবে, 46, 46-এর সঙ্গে 2 গুণ, তার সঙ্গে 2 যোগ, তাই তো। তাহলে পরের টার্মটা 92 + 2 সমান কত, 94 আমাদের নেক্সট টার্ম। বুঝতে পেরেছো সবাই। চলে আসছে আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 7। এখানে কি বলেছে, এখানে বলেছে একজন ব্যক্তি একটা 6000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক তাকে 200 রুপি আর 100 রুপি নোটে টাকাটা দিয়েছে। টোটাল 48টা নোট আছে, আমাকে বার করতে হবে 200 টাকার নোট কতগুলো আছে। আমি প্রথমেই যদি ধরে নিই, আমাকে যতগুলো নোট দিয়েছে সবগুলোই আমার 100 টাকার নোট। 100 টাকার নোট, 100 টাকার নোট কতগুলো দিয়েছে, 48টা। 48টা 100 টাকার নোট মানে কত টাকা হচ্ছে, টোটাল টাকা, টোটাল কত হচ্ছে 4800। কিন্তু আমাকে কোশ্চেনে কি বলেছে, আমার কাছে আছে 6000 টাকা, মানে 6000 টাকা আমাকে দিয়েছে।
চেক দিয়েছি আমি 6,000 টাকার, তো আমার কাছে এক্সট্রা মানে 4800 টাকা যদি সবগুলো 100 টাকা হতো তাহলে 4800 টাকা হতো, কিন্তু আমার কাছে আছে 6,000 টাকা, মানে এক্সট্রা কত আছে মাইনাস 4800 যদি করি হচ্ছে 1200। এই টাকাটা কেন এক্সট্রা হচ্ছে, কারণ আমার কাছে সব তো 100 টাকার নোট দিন, আমি ধরে নিয়েছিলাম 100 টাকা, আমাকে 200 টাকারও নোট ছিল, 200 টাকাটা থেকে যদি 100 বিয়োগ করি মানে সেটা কত বেশি, 200 টাকা 100 টাকা থেকে 100 বেশি, এটাকে 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাব অ্যান্সার 12, মানে আমাকে 200 টাকার নোট দিয়েছিল 12টা, এখানে অ্যান্সার 12। এরপর তুমি চেক করে নিতে পারো ঠিক হয়েছে নাকি দেখার জন্য। কীভাবে চেক করবে, 12টা 200 টাকা প্লাস 12টা চলে গেলে 48 থেকে কত থাকে, আর থাকে 36টা, 36 ইন্টু 100, এটা যোগ করে দেখো ঠিকঠাক আসছে নাকি, 2400 প্লাস 3600 কত আসছে, আসছে 6,000, আমাদের অ্যান্সার পুরোপুরি ঠিক আছে। এইভাবে তোমরা ক্রস চেক করে নিতে পারো, কোনো অ্যান্সারে যদি ডাউট থাকে সেইখানে টাইম থাকলে তোমরা ক্রস চেক করে দেখে নিতে পারো তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। চলে যাবো কোশ্চেন নাম্বার 8-এ। এখানে দেখো কি বলেছে, একটা ক্যাম্পে 190 দিনের খাবার মজুদ ছিল 400 জন লোকের, 30 দিন পর বলেছে 800 জন লোক অন্যত্র চলে গেল, বলছে রিমেনিং খাবারে তাদের আর কতদিন চলবে। 4000 জন লোকের খাবার মজুদ ছিল 190 দিনের মধ্যে থেকে তো 30 দিন তারা অলরেডি খেয়ে নিয়েছে, তাহলে 4000 জন লোকের খাবার মজুদ ছিল 190 মাইনাস 30 160 দিনের, আমাকে কী বার করতে হবে, 800 জন লোক অন্যত্র চলে গেছে, তার মানে 4000 মাইনাস 800 3200 জন লোকের ওই খাবারে কতদিন চলবে। তো আমরা দেখো আমরা জানি খাবারের সঙ্গে লোকের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক হয়, কারণ যদি লোক সংখ্যা কম থাকে তাহলে খাবার বেশি দিন চলবে, আর লোক সংখ্যা বেশি থাকলে খাবার কম দিন চলবে। ব্যস্ত সম্পর্কে কি হয়, এইখানে গুণিত হয়ে যায়, এটা হবে 107 গুণিত 4000 বাই 3200, তাই তো ঠিক আছে, জিরোই জিরোই ক্যান্সেল হয়ে গেল, এখানে 40 আছে, কত হবে 4 দিয়ে যদি কাটি আমি, 4 10 40, 4 8 তো 32, তারপরে এটা 8 2 16 20, কত হচ্ছে অ্যান্সার আমার 200, তাহলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে, অ্যান্সার হলো আমাদের 200 দিন চলবে, হয়ে গেল কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার সি। চলে যাবো আমাদের পরের কোশ্চেন নাম্বার 9। একটা বিল্ডিং আছে, সেটা 64 ফুট হাইট, সেইটা শ্যাডো কাস্ট হয়েছে 96 মিটার, এরপর বলেছে একটা টেলিফোন টাওয়ার আছে, তার শ্যাডো কাস্ট হচ্ছে 180 মিটার, তাহলে আমাকে টেলিফোন টাওয়ারটার হাইট কত সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এটা আমি উইকিং নিয়মে করে দিতে পারি, সব থেকে সহজে হবে। 96 মিটার শ্যাডো কাস্ট হয় যখন বিল্ডিংয়ের হাইট কত 64 ফুট, এবার আমাকে বার করতে হবে 180 ফুট, তাহলে 1 ফুট শ্যাডো কাস্ট হয় যখন হাইট 64/96, 180 ফুট শ্যাডো কাস্ট হয় যখন হাইট কত হবে 64/96 180, এরপর দেখো 8 8 8 12 12 দিয়ে এটা কাটবে, দেখো 12 × 12 60, 5 12 60, 5 8 কত 120, তাই তো মিটার, আমাদের অ্যান্সার কী হলো 120 ফুট, আমাদের অ্যান্সার কী হলো অপশান নম্বর সি 120 ফুট। চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 10। কী বলেছে এখানে, 480 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 480 জন স্টুডেন্ট, মোট 1,500 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 480 জন স্টুডেন্ট এনরোল করেছে এনসিসির জন্য, কতজন স্টুডেন্ট এনসিসির জন্য এনরোল করেনি, কত পার্সেন্ট। আমি দুভাবে করতে পারি, প্রথমে এটা বিয়োগ করে তারপর পার্সেন্টেজ বার করতে পারি, বা প্রথমেই এখানে পার্সেন্টেজটা বার করে মানে কতজন এনরোল করেছে তার পার্সেন্টেজটা বার করে এটা 100 থেকে বিয়োগ করে দিতে পারি। আমি ওইটাই করছি, আমি প্রথমে পার্সেন্টেজটা বার করে নিচ্ছি কতজন এনরোল করেছে, তার পার্সেন্টেজ আমি কীভাবে বার করবো, 480 জন এনরোল করেছে কতজনের মধ্যে, 1500 জনের মধ্যে, আর এটা পার্সেন্টেজ বার করতে হলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 3 15 45, 30 15 30,
32% স্টুডেন্ট এনরোল করেছে, কিন্তু আমাকে বার করতে বলেছে নট এনরোলড, মানে কতজন এনরোল করেনি। তো এটাকে আমাকে 100 থেকে বিয়োগ করতে হবে, তাই তো। 100 থেকে 32 আমি যদি বিয়োগ করি আমার কাছে কত থাকবে? 68%। আমার কারেক্ট অ্যান্সার হলো অপশান নাম্বার বি। চলে যাবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। এখানে কি বলেছে যে আমার কাছে 75টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন ক্যারিং 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের। 1 মার্কস ডিডাক্টেড ফর ইচ কোশ্চেন অ্যান্সার ইনকারেক্টলি, এবং প্রতিটা কোশ্চেন যদি আমি ভুল অ্যান্সার দিই তাহলে 1 মার্কস করে আমার ডিডাক্টেড হয়ে যাবে, কমানো হবে। এ স্টুডেন্ট অ্যান্সারিং অল দ্য কোশ্চেন গট 45 মার্কস, সব কোশ্চেনে অ্যান্সার দিয়েছে, সে 45 মার্কস পেয়েছে। আমাকে বার করতে বলছি কারেক্ট অ্যান্সার কতগুলো দিয়েছে। আমি ধরে নিচ্ছি যে ছেলেটা যে দিয়েছে সব কোশ্চেন অ্যান্সার দিয়েছে এবং সবগুলোই কারেক্ট, তাহলে সে কত নম্বর পেত? মোট 75টা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেন 2 মার্কস করে, সব যদি কারেক্ট দিত তার মার্কস আসতো এখানে 150 মার্কস। কিন্তু দেখো সে পেয়েছে 45 মার্কস, তার মানে সে সব কোশ্চেন কারেক্ট করেনি, সে ভুল করেছে। ভুল করার জন্য 1 নাম্বার করে ডিডাক্টেড হবে, মানে সে -1 পাবে। এরপর দেখো আমি ধরে নিয়েছিলাম সব কোশ্চেন ঠিক করেছে, এবার সে কিছু কোশ্চেন ভুল করেছে, তা ভুল করার জন্য এক তো এই আমি 2 নাম্বারটা ধরেছিলাম, সেই 2 নাম্বারটা পাবে না, উপরন্তু আবার 1 নাম্বার মাইনাস হবে, তাহলে এক একটা কোশ্চেন ভুলের জন্য তার মাইনাস কত নম্বর হবে? -3, তাই তো। একটা কোশ্চেন ভুল করলে তার 3 নাম্বার কমবে। সে পেয়েছে 45 মার্কস, সব ঠিক করলে পেতো 150 মার্কস, তাহলে 150 থেকে 45 আমি যদি বিয়োগ করি এখানে কত আসছে? 105। 105 মার্কস সে পায়নি, কারণ সে ভুল করেছে। এরপর কতগুলো ভুল করেছে সেটা পাওয়ার জন্য তাকে আমি কেন ভাগ করছি? আমি 3 দিয়ে, কারণ একটা কোশ্চেন ভুল করার জন্য সে 3 নাম্বার কম পাবে। 2 নাম্বার এমনি কোশ্চেনটা ভুলের জন্য পাবে না, আর 1 নাম্বার নেগেটিভ মার্কসের জন্য পাবে। তাহলে এখান থেকে 3 3 9 15, 3 5 15, 35টা কোশ্চেন সে ভুল করেছে। আমাকে কি বার করতে বলেছে? কতগুলো অ্যান্সার সে সঠিক দিয়েছে। টোটাল 75টা কোশ্চেন, তার মধ্যে সে ভুল করেছে 35টা কোশ্চেন, সঠিক অ্যান্সার কতগুলো দিয়েছে? 40টা কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর ডি, 40। চলে যাবো আমাদের আজকে শেষ কোশ্চেন, কোশ্চেন নম্বর 12। দেখবো এখানে কি বলেছে। এখানে বলেছে রেশিও আমাকে বার করতে হবে 6 ইঞ্চি আর 4 ফিট। এটা আমাকে প্রথমেই জানতে হবে একটা তথ্য, না হলে আমি করতে পারবো না। যেমন 1 ফিট, 1 ফিটকে আমি যদি ইঞ্চি, 1 ফিট সমান কত ইঞ্চি? 1 ফিট সমান আমরা সবাই জানি 12 ইঞ্চি। এটা জানলেই এই অঙ্কটার কিছু নেই, অঙ্কটা সবাই করে দিতে পারবে, 12 ইঞ্চি। তাহলে এখানে প্রথমে আমাকে 4 ফিটকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। 1 ফিট সমান 12 ইঞ্চি যদি হয়, 4 ফিট সমান কত ইঞ্চি হবে? 4 × 12, 48। কারণ আমরা কি জানি, এই রেশিও বার করতে গেলে দুটোকে একই এককে রাখতে হয়, নাহলে আমি রেশিও করতে পারবো না। যেমন একটা মিটার যদি থাকে, একটা ডেসিমিটার থাকে, দুটোকে হয় মিটারে আনতে হবে, দুটোকে হয় নাহলে ডেসিমিটারে আনতে হবে আমাকে রেশিও বার করার জন্য। তো এখানে একটা ইঞ্চিতে ছিল, একটা ফিটে ছিল, আমি তার জন্য কী করলাম? দুটোকে ইঞ্চিতে নিয়ে চলে এলাম। এরপর যদি আমি রেশিও বার করতে যাই কী হবে? 6:, এটা 4 ফিট সমান কত এসছে আমাদের? 48 ইঞ্চি। 48 সমান, আমি যদি এটা ভগ্নাংশ আকারে লিখি, 6/48, 6 8 48, 1/8, এটাকে আবার যদি অনুপাতের আকারে নিয়ে যাই তো সেটা হয়ে যাবে 1:8। কারেক্ট অ্যান্সার হবে অপশান নম্বর ডি। আমরা এখন যে অঙ্কগুলো করলাম এগুলো সবই বিগত বছরে WBCS প্রিলিমসে আসা কোশ্চেন। এই কোশ্চেনগুলো কোথাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা সেটা আমাদের জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো অঙ্কে কোনো ডাউট থেকে থাকে সেগুলোও তোমরা আমাকে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। আমরা যথাসম্ভবভাবে চেষ্টা করবো সেই অঙ্কগুলো সলিউশন করে দেওয়ার। আজকে এই পর্যন্তই। তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও তোমাদের কী ধরনের কোশ্চেন দেখতে চাও, WP পুলিশ বা WBCS PSC কোন কোশ্চেন করতে চাও, সেই অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।